আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। ফ্রেন্ডস, যেহেতু শীতকালে কুমড়ো ফুল অনেক বেশি ফুটে থাকে, তাই বাজারেও অনেক অ্যাভেলেবেল পাওয়া যায়। দুটি পদ্ধতিতে কুমড়ো ফুল ভাজি শেয়ার করছি, আশা করি ভালো লাগবে। ভিডিওটির সাথে থাকুন, স্কিপ করবেন না। এখন আমি বাজার থেকে কেনা কুমড়ো ফুল দিয়ে আজকে রেসিপিটি করছি। কুমড়োর ফুল ফ্রেশ করে নিচ্ছি। মাঝখানে কুমড়ো ফুলের যে অংশটা থাকে সেটা ফেলে দিতে হবে, সেটা খাওয়া যাবে না। আর আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে কুমড়োর ফুলগুলোকে সবগুলো ফুল আমি কেটে নেওয়া কমপ্লিট করেছি। এখন আমি কুমড়োর ফুল যে ফুলগুলো আমি প্রথম স্টেপে ভেজে নেব সেই ভাজিটার জন্য আলাদা করে নিচ্ছি। আর ডাঁটগুলো আলাদা করে নিয়েছি, কারণ হলো ডাঁটগুলো কিন্তু ফুলের সাথে সিদ্ধ হবে না, আগে থেকে সিদ্ধ করে নিতে হবে, ভেজে নিতে হবে, তাই আলাদা করে নিতে হবে। এখন আমি ফুলগুলোকে ধুয়ে নিয়েছি, ডাঁটগুলো ধুয়ে নিয়েছি, সবগুলো ধুয়ে নেওয়া কমপ্লিট করে নিয়েছি। আর যে ফুলগুলো বিকালের নাস্তার জন্য ভেজে নেব সেগুলোও আলাদা করে নিয়েছি। ফ্রেন্ডস, এইভাবে কুমড়ো ফুল খেতে কিন্তু ভীষণ মজা। যাই হোক, এখন আমি একটি ডিমের সাথে লবণ, কাঁচামরিচ, ধনেপাতা কুচি মিশিয়ে নিচ্ছি। যেহেতু আমি একটু বেশি পরিমাণে ভেজে নেব, তাই আরও একটা ডিম দিচ্ছি। ফ্রেন্ডস, কে কতটা পরিমাণে ভাজবেন সে অনুযায়ী ডিম কম বেশি নিতে পারেন। এখন আমি ডিমগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি। 1 চিমটি লবণ ফুলগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি। কুমড়ো ফুল ডিমের সাথে এইভাবে মিশিয়ে সাধারণত চপ, বেগুনি যেভাবে আমরা করে থাকি ঠিক সেভাবেই কুমড়ো ফুল ভাতের সাথেও খেতে পারেন, বিকালের নাস্তা হিসেবেও খেতে পারেন। এইভাবে কুমড়ো ফুল ভেজে নিলে অসম্ভব মজা হয়ে থাকে। খুব বেশি তেল দিতে হবে না, আর লো টু মিডিয়াম ফ্লেমে জাল করে নিতে হবে। সো রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রেখে দিবেন, লাইক বাটনে ক্লিক করবেন, এতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে খুব শর্টকাটে পৌঁছে যাবে। কাঁচামরিচ, ধনেপাতা, ডিম আর কুমড়ো ফুল মজাদার একটি নাস্তা বলতে পারেন। এখন আমি দুই পাশেই হালকা করে ভেজে নিয়ে একদমই শর্টকাট হেলদি নাস্তা তৈরি করে নিতে পারেন কুমড়োর ফুল দিয়ে। এক এক করে সবগুলো ফুল সেমভাবে আমি ভেজে নিচ্ছি। খুবই মজাদার, কি বলবো, একবার বানিয়ে ট্রাই করে দেখতে পারেন। খুবই টেস্ট এই নাস্তাটি, আর এত সহজ আর শর্টকাটে হয়। কমপ্লিট করে নিয়েছি প্রথম ধাপে কুমড়োর ফুল ভাজি দিয়ে নাস্তা, বিকালের নাস্তা। আমি খেয়ে দেখাচ্ছি। অসাধারণ টেস্ট, মুখে লেগে থাকার মতো, এতটাই টেস্ট আর খুবই আনকমন একটি খাওয়া। দ্বিতীয় ধাপে কুমড়ো ফুল ভেজে নেওয়ার জন্য আমি পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন কুচি নিয়েছি, ধনেপাতা কুচি নিয়েছি। একই প্যানে আরও কিছুটা তেল মিশিয়ে পেঁয়াজ, রসুন কুচি ভেজে নিচ্ছি। রসুন অল্প পরিমাণে রসুন দিতে হবে, আর পেঁয়াজটা একটু মোটা করে কেটে নিতে হবে, এতে করে ভাজিটা খেতে খুব ভালো লাগবে। লবণ মিশিয়ে দিচ্ছি পরিমাণ মতো। দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ, ঝাল যে যতটা পছন্দ করেন সে অনুযায়ী মরিচটা অ্যাড করে নেবেন। আর মরিচের ঝাল, কোন মরিচের কতটা ঝাল, কেমন ঝাল সে অনুযায়ী অ্যাড করে নেবেন। হাফ টিস্পুন আর জিরা গুঁড়া মিশিয়ে নিয়েছি। এ পর্যায়ে ডাঁটগুলো ভেজে নিচ্ছি। আগেই ডাঁটগুলো ভেজে নিতে হবে, কারণ ডাঁটগুলো অনেকটাই শক্ত থাকে। এগুলো আগে থেকে ভেজে সফট করে নিতে হবে, 80% সিদ্ধ করে নিতে হবে। ঢেকে রেখে 2 মিনিট জাল করে নিয়েছি, এতে করে ডাঁটের ভিতরে ভালো করে সিদ্ধ হবে। আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি একটি ডিম। অবশ্যই ডিম এইভাবেই ডাঁটের সাথে যেন মিশে যায়, লেগে থাকে, সেইভাবেই ডিমটা অ্যাড করে নিতে হবে। ডাঁটের সাথে
কুমড়ো ফুল ভাজির সাথে কিন্তু ডিম যদি লেগে থাকে ফুল এবং ডাঁটের সাথে, সেই ক্ষেত্রেই ফুল ভাজিটা খুব মজা হয়, খেতে খুবই ভালো লাগে। আলাদা করে ডিম ভাজলে কিন্তু এতটা ভালো লাগবে না। তাই এই পর্যায়ে আমি ফুলগুলো মিশিয়ে নিচ্ছি। যেহেতু ডাঁট আর ফুলের পরিমাণ অনেকটাই বেশি, তাই আরও একটি ডিম আমি ফুলের সাথে যেন লেগে থাকে, সেজন্য আমি ঠিক ফুলের সাথেই আরও একটি ডিম অ্যাড করে নেব। কিছুটা যখন সফট হয়ে যাবে ফুলগুলো, ঠিক তখনই আরও একটি ডিম অ্যাড করে নিচ্ছি। এতে করে ফুলের সাথেও ডিমটা লেগে থাকবে আর ভাজিটা খেতে খুব ভালো লাগবে। চাইলে আপনারা একটু চিনি আর টেস্টি সল্টও দিতে পারেন, এতে করে টেস্ট আরও অনেক বেশি বাড়বে। যাদের চিনিতে সমস্যা রয়েছে তারা স্কিপ করে যাবেন, আর টেস্টি সল্ট যারা পছন্দ করেন না তারাও স্কিপ করে যাবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পেজটিকে ফলো দিবেন, লাইক দিবেন, বেশি বেশি আত্মীয় স্বজন ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করবেন। ধনেপাতা কুচি, যেহেতু শীতকাল সিজন, তাই একটু বেশি পরিমাণে ধনেপাতা কুচিটা অ্যাড করে নিতে পারেন, এতে করে টেস্ট অনেক বেশি হবে। ফ্রেন্ডস, এই ভাজিটা কিন্তু অসম্ভব মজাদার কুমড়ো ফুল ভাজি। আমার মনে হয় পছন্দ করে না এমন ব্যক্তি খুঁজে পাওয়া খুবই মুশকিল হবে। এখন আমি আরও কিছুটা লবণ লাগবে, তাই লবণ দিয়েছি। 1/3 টিস্পুন পরিমাণে চিনি অ্যাড করে নিয়েছি। দিয়ে দিচ্ছি উপর থেকে জিরা গুঁড়া ছিটিয়ে দিচ্ছি। এ পর্যায়ে আবারও কিছুটা ধনেপাতা অ্যাড করে নিচ্ছি, ঢেকে রেখে দিচ্ছি। এইভাবে কুমড়ো ফুল ভাজি করলে একদম পারফেক্ট হবে, এতে কোনো ভুল নেই, খুবই মজা হবে। গরম গরম পরিবেশন করার পালা। যারা আগে থেকে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন, লাইক শেয়ার করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।